নমস্কার বন্ধুরা, করতে কিচেন আপনাদের সবাই স্বাগত। আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে দেখো তরমুজের খোসা নিয়ে আমি চলে এসেছি। আজকে তরমুজের খোসা দিয়ে বানাবো পোস্ত। আমি আজকে আলু পোস্ত বানাবো না, যে তরমুজের খোসা দিয়ে পোস্ত বানাবো। তা চলো দেখো, এই পিছনে যে খোসাগুলো রয়েছে আমি এইগুলো একদম কেটে ছাড়িয়ে নেবো ভালো করে পরিষ্কার করে। আর এইগুলো কিন্তু আমি বটি দিয়ে কেটেছিলাম, আমার দাঁত দিয়ে কিন্তু আমরা খাইনি। এবার তরমুজটা খাওয়া হয়ে গেছে, এই খোসাটাকে কিন্তু রান্না করবো। তা চলো কেটে নিই ভালো করে পরিষ্কার করে। এইভাবে দেখো খোসাগুলো আমি ছাড়িয়ে নেব, একটু মোটা মোটা করেই ফেলবো, না তো তিতো হয়ে যাবে। কতটাই মোটা করছি দেখতেই পাচ্ছ। চলো দেখো, তোমাদেরকে দেখা এইভাবে টুকরো টুকরো করে নেবো। আমরা যেরকম আলুর পোস্ত করি সেই রকম সাইজের করে নেবো আমি। দেখো এইরকম করে নেবো। তা তোমরা যদি কেউ তরমুজের খোসা খেয়ে থাকো বা রান্না করে থাকো, অবশ্য কমেন্টে আমাকে জানাবে। আর আমার কিন্তু তরমুজের খোসাটা খেতে আমার খুবই ভালো লাগে, কিন্তু একদম লাউয়ের মতন খেতে লাগে। আমি যার জন্য তরমুজের খোসাটা ফেলিনি, আমি রেখে দিয়েছি রান্নাটা করবো বলে। আমি আজকে পোস্ত দিয়ে বানাবো। আমি অনেক সময় মাছ দিয়েও বানাই, কিন্তু আজকে মাছ দিয়ে করবো না, আমি আজকে পোস্ত দিয়ে করবো। এখানে দেখো বাটির মধ্যে রেখে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর পোস্তটা আমি ভিজিয়ে দেবো জলের মধ্যে। একটু জল দিয়ে ভিজিয়ে দেবো আমি, তাহলে আমার বাটতেও সুবিধা হবে। দেখো তরমুজের খোসাটা আমার কতটা হয়েছে, দেখো আমি পরিষ্কার করে ধুয়ে নেব। অনেকটা হয়েছে, আমি দেখো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আমি কিন্তু এটাকে একটু সেদ্ধ করে নেবো, না তো কিন্তু একদমই ভালো হবে না, শক্ত হয়ে থাকবে। আর তরমুজের শসা তোমরা শসা কেউ খেয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর যারা খাওনি কিন্তু অবশ্যই খাবে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। যারা খায়নি হয়তো ভাবছে যে তরমুজের খোসা কে খায়, কিন্তু খেতে খুবই সুন্দর। এটা একদম লাউয়ের মতন খেতে লাগে, বা খেতেও খুব সুন্দর। আর এখানে মাছ দিয়ে আরও ভালো লাগে খেতে, আর পোস্ত দিয়েও ভালো লাগে। আমি আজকে পোস্ত দিয়ে করে দেখাবো, এবং সবসময় মাছ দিয়ে দেখালে হয় না, কিন্তু কোনো সময় হয় একটু নিরামিষও দেখাতে হয়, যার জন্য আমি আজকে পোস্ত দিয়ে বানাচ্ছি। আর এখন তো তোমরা জানোই হালকা হালকা গরম পড়েই গেছে, আর তরমুজ তো দোকানে সবসময় পাওয়া যায়, তা আমাদের নিয়ে চলে এসেছে। কিন্তু তরমুজটা খেয়েছি, খেয়ে খোসাটা আমি আজকে রান্না করছি। আর ওইদিকে দেখো আমার ছেলে খেলছে, এখন দেখো টাটা দিচ্ছে ওর বাবাকে। বাবা চলে যাচ্ছে তাই টাটা দিচ্ছে। হাই বলো, হাই বলো তুমি। তা চলো ধুয়ে নিয়ে আসি পরিষ্কার করে, আমি একদম ধুয়ে নিয়ে আমি প্রেশারে দিয়ে দেবো। এখানে আমি একটা কুকার নিয়ে চলে এসেছি, আর এখানে আমার ধোয়া হয়ে গেছে, পরিষ্কার করে ধুয়ে আমি একটা ঝুড়িতে রেখে দিয়েছি, জলটাও ঝরে গেছে। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে। এর মধ্যে আমি হালকা করে নুন দিয়ে দেবো, খুবই অল্প, আর খুবই সামান্য একটু জল দিয়ে দেবো এর মধ্যে, আমাদের পুড়ে যাবে। আর চলো আমি ঢাকনাটা বন্ধ করে একটু বসিয়ে দিই সেদ্ধ করার জন্য। সর্ষেটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি, নিয়ে এসে আমি এর সাথে দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আমি পোস্তটাকে ভালো করে বেটে নেব, আর বেশি কিন্তু মিহি করবো না আমি, কেন পোস্ত তোমরা সবাই জানো মিহি একদমই ভালো লাগে না। তা চলো বেটে নিই আমি। এখানে দেখো আমি সেদ্ধ করে নিয়েছি, আর দেখো একদম কিন্তু গলে যায়নি তরমুজের খোসাটা, কিন্তু বুঝতেই পারছো। আর এখানে দেখো কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিই, কিছুটা দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে আমার একদমই। এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট্ট শুকনো লঙ্কা। বেশি ঝাল খাওয়া যায় না এর মধ্যে, কেন একদমই ভালো লাগে না বেশি ঝাল। এরপরে দিয়ে দেবো এই যে তরমুজের খোসাগুলো একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি এই কারণে যাতে না গায়ে না ঠিকরে আছে তেলটা। এভাবে সবটাই দিয়ে দিয়ে এবারে দেখো কতটা হয়েছে, একটা তরমুজের খোসা অনেকটাই হয়েছে আমার। ওইদিকে দেখতেই পাচ্ছ আমার ছেলে ভীষণ চিল্লাতে সাইকেলের মধ্যে বসে।
এইটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমার। তোমরা যদিও কেউ খেয়ে থাকো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি না খাও এটা একটু বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে তোমাদের। সেটাকে আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে আমার, এ তো আলুর মতো লাল হবে না। আমি এখানে পোস্তর মধ্যে 100 গ্রাম কিন্তু পোস্ত দিয়ে দিই, তোমরা পারলে বেশিও দিতে পারো। আমি একটুখানি জল দিয়ে দিয়েছি, একটু গলে হাত দিয়ে নেড়ে নিচ্ছি। সব পোস্তটাই আমি দিয়ে দেবো। আমি সেদ্ধ সময় সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম, এরপর একটু হালকা করে দিয়ে দেব। দিয়ে দেবো হলুদ, এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ চিনি। চলো ভালো করে নাড়িয়ে দিই, আমি নাড়িয়ে একটু ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের মতন। এখানে ধরো আমার পোস্তটা হয়ে গেছে রেডি। আর এইদিকে দেখো আমার মেয়ে মাথায় টুপি পরিয়ে দিয়েছে, আমার ছেলে টুপিটাও খুব ভালো লাগছে। এরপর অল্প একটু ঘি দিয়ে দেবো। ঘিটা এই কারণে দিচ্ছি, আমি তেলটা দিচ্ছি না, ঘিটা দিলে কিন্তু টেস্টটা আরও ভালো হয়। আর যদিও এটা তরমুজের খোসা, যার জন্যে আমি ঘিটা দিচ্ছি। এইদিকে দেখো আমার ছেলে ওর মাথায় ছুরি দিয়ে দিয়েছে, সবাই মাথায় টুপি পরাচ্ছে। একটু নেড়ে দেবো আমি। ঘিটা আমি দিয়ে দিয়েছি বড় চামচের 2 চামচ। চলো আমি নেড়ে নামিয়ে নেবো, বেশিক্ষণ রাখবো না, না তো ঘিয়ের গন্ধটা পাবো না আমি। আর এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি আমি। দেখো একদমই কিন্তু জল নেই, শুকনো হয়ে গেছে একদম, আর খুব সুন্দর একটা গন্ধও ছেড়েছে। তোমাদের যদি এই ভিডিওটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না। আর আমার চ্যানেলে যারা রয়েছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন। চলো চলে এসেছি টেবিলে খাওয়ার জন্য আমি তরমুজের খোসা পোস্ত। খেতে কেমন লাগে তোমাদেরকে একটু দেখাই। আমি তো আগে খেয়েছি, আর এখন আমার ভীষণই ভালো লাগে। দারুণ দারুণ। যারা আলু খায় না তাদের পক্ষে এরকম যদি একটা নিরামিষ রান্না করা যায় পোস্ত দিয়ে, তা ভীষণই ভালো লাগবে।